আজ দেখবার মতন ছিল এই ছোট্ট বীজটাকে। কি যেন নাম, কি যেন নাম, তুতুল। মনে হচ্ছিল খোলাটা চাষি। হ্যালো 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 হ্যালো, আর কতদিন অপেক্ষা করতে হবে? আর কতদিন অপেক্ষা করতে হবে আমাকে? শুধু ওয়েট ওয়েট আর ওয়েট। যা চেয়েছি কোনো কিছুর তো অভাব রাখোনি, তবে তবে কেন এখন কেন কেটে দিল? কেটে দিল, তবে টিনা তো হেরে যাবে। টিনা হেরে যাবে না, এটা হতে পারে না। টিনা হারতে পারে না, টিনা জিতবে। টিনা জিতবে। ক্রিমটা লাগিয়ে নিতে দে বাবা, মুখটা ফাটবে তো, শীতকাল না। আরে এখন তো ক্লাস করছি। আচ্ছা ঠিক আছে, একটু মাখিয়ে নি, দাঁড়াও। ক্রিমটা শীতকাল, মুখটা ফাটবে তো। চলো নাও নাও, এবার পড়ো পড়ো পড়ো। ভালো লাগে না পড়ার সময় সবসময় এসে ক্রিম মাখায় এই করে। হ্যাঁ ম্যাম। করছো? হ্যাঁ। দেখি বাবা, দেখি। তোমাকে কি এখনই চুলটা কাটতে হবে? তুমি তো পড়তে যাবে তাই আমি চুলটা বেঁধে দিচ্ছি। এখন তোমার পড়ার অসুবিধা কি আছে? তুমি পড়ো না, আমি তো চুলটা বেঁধে দিচ্ছি। এই শোনো, টিফিনটা নিয়ে নিও। ও হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ নিয়ে নাও। মামা আমার টিফিনটা দিয়েছো? তোমারটা আছে, তোমার চিন্তা করতে হবে না। এই বাড়িতে তো একজনই আছে সব সামলে ঠিকঠাক করে রাখে, নাকি? দেখি
কোনো চিন্তা করতে হবে না, আমি সব রেডি করে রেখেছি। দেখি। তোমাকে কি পড়ার সময় চুল বাঁধতে হয়? না বাবা, তুমি তো পড়তে যাবে, তো চুলটা আমি বেঁধে দিই। করো না, তুমি করো না মা, তুমি করো। এই ল্যাপটপটা যে কবে দেবে, উফ, ফোন দিয়ে কি করা যায় বারবার করে এইভাবে? উফ, ভালো লাগে না। ল্যাপটপটাও দিচ্ছে না। আরে ছাড়ো না। দাঁড়া না মা, একটু বাঁধতে দে, চুলটা নাহলে খুলে যাবে। আস্তে আস্তে একটুখানি। ও বাবা, এ তো রোজগার ব্যাপার তোর। হয়েছে? হ্যাঁ। হ্যালো, হ্যাঁ কি হলো? ল্যাপটপটা কবে দেবেন আপনি? আশ্চর্য, আপনি তো বললেন যে গতকাল দেবেন, তাই এতদিন হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত। কাজ করা যায় জানি হবে। মাম্মা এখনো মানি এলো না? আসবে আসবে, তুমি একটু চুপ করে বসো না বাবা। উফ, এত বকবক কেন করছো? ভাল লাগে না আমার। উফ, এত রেগে আছো কেন তুমি সকাল থেকে? আমি রেগে আছি? তুমি দেখতে পাচ্ছ না মেয়ে কেমন বকবক বকবক করছে? বকতেও পারে বাবা তোমার মেয়ে। উফ, আসলে ও তো আমারই মেয়ে, তো তবে বকবকিং যেন তোমার মতো শিখেছে। জানতাম এটা বলবে, জানতাম। বকবকটা তো আমি তো সারাদিন বকবক করি, আমার তার কোনো কাজ নেই। ঠিকই বলেছো। আরে কি করা যায়, কি কথায় চলে যাচ্ছে? ও কিছু বলা যাবে নাকি? হ্যাঁ, আমার তো কোনো কাজ নেই, কি বলবো? তা কি বলছো? তুমি তো বলছো বকবক করে আমার মতো নাকি? বাবা, আমি বলা আমি বকবক করি, হয়েছে? শান্তি তোমার? আমি সারাদিন বকবক করি, হয়েছে? আরে তোমরা একটু থামবে? আমি না থাকলে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। এরকম কথা বলে না বাবা। তুমি কি কথা? কথা বলো না, শোনো না। এই কথা বলো, শোনো না। হ্যাঁ, একদম এসব কথা। আচ্ছা ঠিক আছে, আমরা আর কিচ্ছু বলছি না, তুমি পড়ো। হ্যাঁ। তুমি পড়ো, আমরা আর কিচ্ছু বলছি না। এই বলছি, শোনো না। হ্যাঁ বলো বলো। বলছি আজকে একটু মেয়েকে কোচিনে দিয়ে আসবে? এই কাজ আছে, তুমি তুমি বুঝতে পারছো না আমি কেন বলছি। আরে রুমি দিয়ে আসেনি না, তুমি বুঝতে পারছো না, একটু যাও না। গাড়ি নিয়ে তো যাবে, শোনো না, গাড়ি নিয়ে তো যাবো, ওকে একটু কোচিনে ছেড়ে দেবে। আরে আমার অন্যদিকে একটু কাজ আছে, তুমি একটু বোঝো না, তুমি বুঝতে পারছো না ব্যাপারটা। রুমি দিয়ে আসেনি বলেই তো বলছি। আরে আরে তুমি বুঝতে পারো না কথা, একটা ফোন আসছে। উফ, ভালো লাগে না। যখনই কথা বলি শুধু ফোন। তোর ভালো লাগে না। হ্যালো, আচ্ছা বারবার এই একই কথা বলে বলে কেন ফোন করছেন? হ্যাঁ, ও এখন আবার থ্রেট দিচ্ছেন? ডু ইউ নো হু এম আই? আপনি জানেন কি? আই এম দ্য সিনিয়র এমডি of SRM company. You know that? আপনার এই চিপ একটা থ্রেটে আমাকে যায় আসে না। আমি যখন বলেছি, না 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 না, লিসেন টু মি, আমি যখন বলেছি এই ডিলটা ক্যান্সেল হবে তো হবে, and that is final. এটা জানেন তো, সৃজিত মুখার্জি যা বলে সেটাই ফাইনাল হয়, সেই কথা কোনো নড়চড় হয় না। ডিসগাস্টিং। কেন চলো। রুমি দিয়ে আসেনি বলে আমি তোমার কথাটা বলেছিলাম যে ওকে একটু নিয়ে যা। তখন যে কি বলছি, কি কানে যাচ্ছে না তোমার? তো তুমি তো গাড়ি নিয়ে যাবে ওকে, তাই জন্য সেটা যেতে বলেছিলাম আমি। আরে কথা তোমার বললে মানে তুমি বোঝো না নাকি? তা আমাকে নিয়ে আবার আমি বেরোবো, সবকিছু গুছিয়ে গেছে, তা তুমি গাড়ি নিয়ে যাবো। আমাকে অন্য দিক নিয়ে যেতে হবে, তুমি কেন বুঝতে পারছো না? অন্য কাজ আছে, করে যেতে হবে। যাচ্ছ যাও, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আজকে মিটিং আছে জানো তো মেয়ের। হ্যাঁ মনে আছে বলেছিল তো। মিটিং আছে, তখন যদি না পৌঁছা তখন কিন্তু দেখে নেবো আমি। এই কটা থেকে মিটিং রে? 3টে থেকে কিন্তু মিটিং। ঠিক আছে ততক্ষণে নিশ্চয় যাও, চলে যাবে। এই রুমি দিয়েও হয়েছে, এখনো অব্দি এলো না, বিরক্ত লাগে আমার হচ্ছে যত জ্বালা। মাম্মা মানি এখনো এলো না? আরে সেটাই তো বলছি, রুমি দি কেন এত দেরি করছে আজকে কে জানে, ভগবান জানে। তাই তো
আরে রুমিদি, তুমি এত দেরি করেছো, টাইম করা দেখেছো? তোমার দাদাও তো বেরোবে বলে এইটুকু তো একটু ভাববে। আসলে বৌদি আমি আমার হাজবেন্ডকে হসপিটালাইজ করে তবে এলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেল। সে কি গো, মানে রুমিদি প্লিজ কিছু মানে আমি না মানে মাথা গরমে। না না বৌদি, ঠিক আছে আমি তো মাথা গরম বুঝতে পারছি। দেখো রুমি, আসলে বুঝতে তো পারছো ও মাথাটা গরম হয়ে গেছে, লেট হয়ে গেছে তো এত। না না দাদা ঠিক আছে, আমি তো জানি বৌদি, ঠিক আছে। তাহলে তুমি ওকে নিয়ে বেরিয়ে যাও। হ্যাঁ, তুমি তাহলে ওকে তো চলে এসো। চলো বল, রুমি দিয়ে এসে গেছে, চলো চলো, তোমার নানি চলে এসছে, এবার আর দেরি নয়, অনেক বাজে, চলো চলে এসো। মাস্কটা স্যানিটাইজারটা নিয়েছো তো? হ্যাঁ আচ্ছা চলে এসো। যাবে, সাবধানে যাবে। হ্যাঁ হ্যাঁ না, চল। দেখে যাও রুমিদি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, চল। টাটা। টাটা। টাটা বাবা, টাটা। সাবধানে যেও, টাটা টাটা। একটু বোঝার চেষ্টা করো, দেখো তোমাকে কোনো বলে লাভ নেই, ছেড়ে দাও। এবার দেরি হচ্ছে না, কটা বাজে দেখো। আচ্ছা তুমি তো জানো আমি কতটা প্রেশারে থাকি। ঠিক আছে ঠিক আছে। এই শোনো না হ্যাঁ সিয়া, তুমি একটু বোঝো ব্যাপারটা। আসলে কি হয়েছে বলতো, ওই তখন ওই ফোনটা এলে দেখলে তো আমার মাথাটা একদম গরম হয়ে গেছে। এমন একটা মানে অর্ডার বলছে যেটা আমি কোনোভাবে পাস করতে পারবো না, এমন মানে কি বলবো তোমাকে, সেই একটা কি তোমার উপর পড়লো। আমি বলছি দেখ, ঠিক আছে শোনো, আমি ঠিক পৌঁছে যাবো। তুমি বলেছি তো 3টের মধ্যে ঠিক পৌঁছে যাবো, আজকে একটু ম্যানেজ করবো। আসছি তাহলে। সাবধানে যেও। হ্যাঁ টাটা, 3টের মধ্যে পৌঁছে যাও কিন্তু। তুই কি খেলে? হ্যাঁ আমার আজকে দেরি হলো আসতে। হাঁপা কি হচ্ছে বা? না ওই না, দাঁড়া না। ঠিক আছে, এবার ঠিক আছো? কি হলো হঠাৎ করে চেঁচামেচি করেছিলে বাড়িতে? হ্যাঁ একটুখানি করেছিলাম, আসলে ক্লাস করার সময় ওরা কথা বলছিল তো। ঠিক আছে চল, ঠিক আছে কোনো ব্যাপার না, চল। সারাদিনের এই স্ট্রেস না আর নেওয়া যাচ্ছে না। কিরে মামনি, নিচ থেকে দরজাগুলো সব খোলা, চোখ ঢুকে যাবে তো। ও তুমি কি যে করিস তুই, আরে আর বলো না। এই আর মাথায় ঢোকে না। না বসো বসো বসো। বাপ রে বাপ, ও, এতটা রাস্তা আসা। হ্যাঁ রে, দিদিভাই চলে গেছে? হ্যাঁ গো, এই তো রুমিদি নিয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, মাত্র গেল। তারপর সব খবর ভালো? হ্যাঁ গো, এমনি জামাইরা সব যে ভালো। অফিসে মিটিং ছিল না ওর আর বলো না, আমার এই ঝগড়া অশান্তি না প্রত্যেক দিন। আবার কি হলো? আমি ওর বাবাকে একটু আজকে বললাম। কেন, কি হয়েছে আবার? আরে ওর বাবাকে বললাম যে তুমি তো গাড়ি করেই যাচ্ছ, তা মেয়েটাকে একটু নিয়ে যাও। কিছুতেই না, না ও আমার এই কাজ ওই কাজ সেই কাজ, আমি আমার সবকিছু আজকে ছুটি নিয়ে মেয়ের জন্য রইলাম। তিনি অফিস কামাই করতে তাকে যেতেই হবে বাবা, তার কাজের আর মানে কোনো এ নেই।
শান্ত কোনো হ, ছুটি শান্ত নেই হ। তার। ও তো জানিস একটা বড় অফিসে চাকরি করে, ওর অসুবিধা আছে। ও, একটু আচ্ছা। ম্যানেজ তো কর, হ্যাঁ। এরকম করিস না। না ব্যাপারটা কি হ্যাঁ। বলো তো, মানে আমি করছি সেটা নিয়ে অসুবিধা নেই, কিন্তু যাই হোক মেয়ের থেকে বড় তো কিছু নয়। সে তো জানি। আরে দিদিভাই শরীর টরীর ভালো আছে তো? আজ রুমিদি আসতে দেরি করেছে। ও কেন, কি হলো হঠাৎ করে? আরে রুমিদির হাজবেন্ডের প্রচন্ড শরীর খারাপ এ হয়ে বাবা। গেছে, বুঝেছো? সে হসপিটালে দৌড়ঝাঁপ করেছে বোধহয় সকালবেলা। ও, আচ্ছা, আচ্ছা। সেই নিয়ে ও এতটা দেরি হয়ে গেছে, তাই জন্যই আমি সৃজিতকে বলছিলাম একটু ছেড়ে দাও। তা তারপরে রুমিদি এসে আবার নিয়ে গেছে। হঠাৎ করে কিছু প্রবলেম হলে কি করা যাবে, তবে জামাইকে ওরকম করিস না। ও বেচারা দেখছিস তো সারাটা দিন কিভাবে ব্যস্ত থাকে। হ্যাঁ, রুমিদির হাজবেন্ডের খুব শরীর খারাপ, বুঝেছো? তাই জন্য সকালবেলা হাসপাতালে দৌড়ঝাঁপ করেছে, তাই না আসতে দেরি হয়ে গেছে। তা সৃজিত তো বেরিয়েছে, ওই দেখো। আবার কি হলো? আর মানে আমি না কোনদিন উন্মাদ হয়ে যাবো জানো তো। দেখো এই যে টিফিন এতবার করে গুছিয়ে দিলাম, তুমি বলো টেবিলের উপরে রেখে দিলাম, তারপরে একটু ঢুকিয়ে দিবি। তুমি বলো হাতের কাছে রেখে দিয়েছি, তারপরেও ওফো, বলছি তো একটা ফোন কর দেখি, ফোন কর, বল টিফিনটা ভুলে আমি গেছি। না আমি 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 আমি- ওফ, খুব রাগী হয়ে যাচ্ছিস। শোন এদিকে আয়, এদিকে আয়। আমি পাগল এদিকে হয়ে শান্ত হয়ে যাবো। বস, একটা ফোন কর, এদিকে আয়। এদিকে এসে বস। আর এত মাথা গরম করলে হবে না। শোন শোন মা, আরে। শোন। একটা কথা আছে জানিস তো, সংসার সুখী হয় রমণীর গুণে। মাথা তোকেই ঠান্ডা রাখতে হবে, দেখছিস তো। ফোনটা নিয়ে আয়, ফোনটা কর, যা যা, ফোনটা নিয়ে। যাচ্ছি। আয় এদিকে বস, ফোনটা কর দেখি। না করছি। बस एक तुम हो एक मैं हूँ और कोई ना है मेरा। ফোনটা ধরো, ফোনটা যা কেটে গেল। কর, আবার কর। আবার হ্যাঁ কর না। রিং হচ্ছে, দাঁড়াও कोई ना है मेरा। দাঁড়াও, রিং হচ্ছে। কি গো, ধরছে না তো, কি হলো? ধরছে না তো ফোন। দেখ না। হ্যাঁ, আমি আর ফোন করতে পারবো। এমন করিস না মামুনি, লক্ষ্মী শোনা আমার। দেখ ছেলেটা সারাদিন না খেয়ে থাকবে বল। দেখ 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 দেখ, একবার দেখ। এই তুমি বলছো বলে আর একবার করছি, কিন্তু আমি ফোন কর না, কর কর বাবা, লক্ষ্মী শোনা কর। तुझे यारे आज मेरी गलियां बसाऊं तेरे संग मैं अलग दुनिया ना आए कब। ফোনটা যা কেটে গেল। কর, আবার কর। আবার হ্যাঁ কর না। রিং হচ্ছে, দাঁড়াও। आज मेरी गलियां बसाऊं तेरे संग। এই হ্যালো, এই তুমি এতক্ষণ ধরে ফোন ধরছো না কেন গো? এতক্ষণ ধরে ফোন করছি, ইয়ার্কি মারতে ফোন করছি। তুমি তো বাড়িতে টিফিনটা ফেলে গেছো, সেই জন্যই ফোন করছি বারবার। হ্যালো। শান্ত হন ম্যাডাম, শান্ত হন। স্যার ইন এ ইম্পর্টেন্ট মিটিং, সো ওনার পক্ষে এক্ষুনি ফোন ধরা সম্ভব নয়। আর টিফিন টিফিন বক্স ইজ নট সো ইম্পর্টেন্ট টুডে। লাঞ্চ উইথ ফরেন ডেলিগেটস। লাঞ্চ উইথ ফরেন ডেলিগেটস? সরি ম্যাম, সরি। ওকে, থ্যাংক ইউ। যা যা, কি- 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 সরি বলে কেটে দিল। কে কে ধরেছিল? কি হলো? ফোনটা কে ধরেছে জিজ্ঞেস করো। কে? টিনা। আবার কে? ওই মেয়েটা? বাবা, জন্মদিনে একটা বাচ্চার জন্মদিনে যে কি ড্রেস পরে আসতে হয় সেটাও মনে হয় মা বাবা শেখায়নি। আমার না রাগ ধরে, জানো তো মাঝে মাঝে। বাপ। সত্যি বলছি, আমার রাগ হয়। আমরা মাঝে মাঝে ভাবি যে এরকম মেয়ে কি
বাজে, তার কিরকম সেই মনে আছে? বাচ্চার জন্মদিনে কোথায় টেডি বিয়ার আনবে, বাচ্চার খেলনা আনবে, তা নয়, কি নিয়ে এসছে? ফুল। এরপরও তুমি আমাকে বলছো মাথা ঠান্ডা রাখতে, আমি পারবো না মাথা ঠান্ডা, আমি পারবো না, রামনি, আমি পারবো না, আমার ভালো লাগছে না। রাধা মাধব, আমার মেয়ের মাথাটা ঠান্ডা করো রাধা মাধব, রাধা মাধব, আমার মেয়ের মাথাটা ঠান্ডা করো। আর পারছি না রাধা মাধব, আমিও আর এই মেয়েকে নিয়ে পারছি না। উফ, এই রোজগার অশান্তি আমি আর পারছি না, আমি আর সহ্য করতে পারবো না। রোজগার অশান্তি হয়ে দাঁড়িয়েছে, আমার পক্ষে সম্ভব না মা, আমার পক্ষে সম্ভব না। আমার শান্ত হ, এদিকে আয়, এসে বস বস, এত শান্তি ব্যাগে করিস না। আমার ভালো লাগছে। তবে সুজিত না বড্ড চুপচাপ, জানো তো, কিন্তু আমাকে বোঝে, এটা ঠিক কথা। আর মেয়ে অন্তত প্রাণ, বাবার মেয়ে বটে। উফ, আর রুমিদির কথা বলছিলাম না আমাকে, রুমিদি সত্যি ভীষণ, মানে আমরা পেয়ে না নিশ্চিন্ত গো রুমিদিকে। রুমিদির একটা মেয়ে ছিল জানো তো, জন্ডিসে মারা গেছে। আর হাজবেন্ডও ভীষণ অসুস্থ, তো আজ সকালবেলা হসপিটালে অ্যাডমিট করে এসছে জানো, মেয়ের জন্য, আমার মেয়েটার জন্য ছুটে এসছে। দেখ মা, কখনো মাথা গরম করে খারাপ কিছু হ্যাঁ কথা বাজে না, বলিস না মা। মাথা গরম করে আমি দেখছিস তো কতটা দায়িত্ব, এই অবস্থাতেও তো এলো, এটা দেখ। আমার খুব খারাপ লাগছে, খুব মাথা গরম, তো এটাই যা অসুবিধা। ও মা, তোমার একটা কথা বলাই হয়নি। কি রে? মেয়ের বার্থডে অ্যালবামটা বানাতে দিয়েছিলাম, ওটা চলে এসেছে। দে অ্যালবামটা হ্যাঁ। কিরকম ছড়িয়ে এসেছে। এই মা, দে। বাহ, বেশ বড় করে বিয়ে করেছিস তো। এটা খোলো। খুব ভালো হয়েছে। ভালো আছে না? খুব ভালো করেওছে। দিদিভাইকে দেখতেও সুন্দর। ওটা আমার দিদিভাই, কথা বললে হবে না। আজকে হবে না। শোনো, তোমাকে যে এতবার ফোন করি, ফোনটা ধরবে না। তুমি তো টিফিনটা ফেলে গেছো বলে আমি বারবার ফোনটা করছি, বলো তো। আর টিনা কি সব গল্প দিচ্ছে, টিফিন আজকে দরকার নেই, কি সব ফরেন ডেলিগেটস এর সাথে কি সব ব্যাপার আছে। কি ব্যাপার বলো তো, তুমি বস না ও বস? তাই নাকি ম্যাম? কে বলছে? হ্যালো, আমি কে সেটা আপনার না জানলেও চলবে, বুঝেছেন তো? অনেকক্ষণ ধরে কি সব টিফিন মিটিং বলছেন, হ্যাঁ? তুমি কি আপনার মেয়েকে পৌঁছে বাড়ি ফিরলো সেটার খোঁজ নিয়েছেন? মানে রুমিতে আমার নেই। উফ, এত অধৈর্য না আপনি? চুপ করে শুনুন যা বলছি। আপনার মেয়েকে রুমির হাত থেকে আমরা আমাদের কাছে নিয়ে এসেছি, বুঝছেন? এখন আমাদের কাছেই আছে, আমাদের কথা না শুনলে হ্যাঁ, শুনুন, পুলিশকে কিন্তু জানানো যাবে না, বুঝেছেন? পুলিশকে একদম জানানো যাবে না। আবার আমি ফোন করছি, তবে মনে রাখবেন, বাড়াবাড়ি করলে কিন্তু আপনার ওই বাড়িতে মেয়ের কাটা মুন্ডুটা কি হলো মম্মি? কি হয়েছে? কি হয়েছে? বলো কি হয়েছে? কি বলো না, কি হয়েছে? কি হয়েছে বাবু? একটা বড় বিপদ হয়ে গেছে। কি বলো না? কি? রুমিদি মেয়েকে নিয়ে হ্যাঁ, দিদি ভাই, হ্যাঁ, ওদের মেয়েকে কি বলছো তুমি? কি বলছো? আমি জানি। শোনো, তুমি সৃজিতকে ফোন করো একটা। তুমি আগে জামাইকে ফোন করো তো, দেখো তো। সৃজিত বাবু ওরকম করে না বাবু, তুমি আরেকবার ট্রাই করো, করো না, তুমি ওরকম করো না, দেখো ওরকম করো না, লক্ষ্মী শোনা আমার, না ওরকম করে না। হ্যাঁ, তুমি ফোন করো, দেখো কি হয়েছে। ভগবান, ওরকম করে না বাবা, কিচ্ছু হবে না, আমার দিদি ভাই কিচ্ছু হতে পারে না, তুমি দেখো। তোমাকে পারতেই হবে, দেখো তুমি বুঝতে পারছো মেয়েকে নিয়ে চলে গেছে।
কিচ্ছু হবে না। না 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 না, তোমার কিচ্ছু হবে না। শোনো শোনো, কিচ্ছু হবে না দিদি ভাই, কিচ্ছু হবে না। ধরবে ধরবে ধরবে, তুমি ফোনটা করো। শোনো শোনো শোনো, মামনি 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 এরকম করো না মামনি, আমি করো আমি করো না, লক্ষ্মী শোনা। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হবে। না তুই সিঁড়ি দাও, তুই ফোন করো। শোনো শোনো মামনি মামনি মামনি। ওহ ঠাকুর, কি করবো আমি এখন? রাধা মতো দেখো আমি কি করবো। বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট শিক্ষিকার মাধ্যমে অত্যাধুনিক পদ্ধতিতে টিউশন পাচ্ছেন এখন নিজের ঘরে বসেই। প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী যে কোনো বোর্ড, যে কোনো বিষয় পড়ানো হয় এবং নবম ও দশম শ্রেণীর কলা বিভাগ অত্যন্ত যত্ন সহকারে বাড়িতে গিয়ে পড়ানো হয়। যোগাযোগ ম্যাডাম অনন্তা বাগ, মোবাইল নম্বর 7980351969। হ্যাঁ বলুন। একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল আজকে। ও আচ্ছা আচ্ছা, বসুন। আজকে ছিল আপনার অ্যাপয়েন্টমেন্ট? হ্যাঁ আজকে ছিল। কিন্তু আজকে তো ম্যামের সঙ্গে দেখা হবে না। কেন? আজ ফরেনারদের সঙ্গে মিটিং আছে, তাই আজকে ম্যাম একদম টাইম দিতে পারবেন না। সে কি ওরা টাইম দিল আর আজকে আপনি বলছেন যে এটা অ্যাপয়েন্ট করা যাবে না? আজকে উনি একদমই টাইম দিতে পারবেন না। তাহলে আমাকে টাইমটা দিল কেন? সেটা এইটার হওয়ার আগে নিশ্চয়ই দিয়েছেন উনি টাইম। তবু আপনি একবার চেষ্টা করে দেখুন না, ফোন টোন করুন যদি কোনোভাবে কিছু করা যায়। তাও আপনি বলছেন যখন আমি দেখছি ফোন করে, কিন্তু আমার মনে হয় না উনি টাইম দিতে পারবেন। এগুলো কিন্তু এটা ঠিক নয় জানেন তো, আমাকে বলা হলো অথচ আমি সেভাবে এলাম তৈরি হয়ে। হ্যালো ম্যাম, মিস্টার সাধু এসেছেন, ওনার অ্যাপয়েন্টমেন্ট ছিল আজ। আচ্ছা ওকে ওকে ম্যাম, ওনার সঙ্গে আজকে কোনোভাবেই দেখা হবে না। আপনাকে উনি নেক্সট ডেট দিয়েছেন, নেক্সট ফ্রাইডে। এটা ওয়ার্ল্ড ক্লাস কোম্পানি, আর ডেট দিল কিন্তু সেই ডেটেতে আপনারা কোনো অ্যারেঞ্জ করতে পারলেন না। ইটস ভেরি ব্যাড। সরি। কি হয়েছে ম্যাম, আমাকে বলুন। আমার খুব দরকার, আমার স্মৃতির সাথে ভীষণ দরকার। একটু একটু শান্ত হন, কি হয়েছে আমাকে বলুন। তুমি বুঝবে না, তুমি একটু স্মৃতিকে ডাকো না প্লিজ। আমার খুব দরকার। একটা মিটিং এর ভেতরে ব্যস্ত আছেন, তুমি বুঝতে পারছো না, মিটিং এর থেকে অনেক বেশি জরুরি। প্লিজ একটু দেখো। আমাকে বলুন। তুমি বুঝছো না, আমি কি বলতে চাইছি সেটা বুঝতে পারছো না। তুমি স্মৃতিকে ডাকবে। আচ্ছা আচ্ছা, দেখি আমি আপনি শান্ত হন, আমি দেখছি ম্যাম যদি পাওয়া যায় নাকি। কি হয়েছে? ও কি হয়েছে এখানে? কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? টিফিন বক্স। টিনা একটু কাজ করো, নিজের কাজ করো। বলছি টিনা, মিটিং কি এখনো শেষ হয়নি? বলো না গো, মিটিং এখনো শেষ হয়নি নাকি সব শেষ হয়ে গেলে মিটিং শেষ হবে? প্লিজ টিনা বলো। সৃজিত কোথায়? সৃজিত কোথায় একটু বলো না টিনা। আস্তে আস্তে, এটা বাজার নয়। কি ব্যাপার, এত কান্নাকাটি কিসের জন্য? স্যার একটু বেরিয়েছে, চলে আসবে, কোনো কাজে গেছেন হয়তো। এত কান্না কি হচ্ছে? দিদা আমি খুব বলে পড়েছি কিনা। প্লিজ একটু দেখে দাও। তুমি ও অফিসে নেই, স্যার অফিসে নেই এখন। একটু বোঝার চেষ্টা করো, আমি খুব বিপদে পড়েছি কিনা। আরে হয়েছে নাকি? তুমি পাওয়া যাচ্ছে না? তুমি একটু পাওয়া যাচ্ছে না? একটু সিঁড়িতে দেখে দাও কিনা, আমি অচল করছি। তুমিকে পাওয়া যাচ্ছে না, তুমি নিজে বলে আমরা ভাবছি বলছি তোমার কাছে। তুলে নিয়ে গেছে?
হচ্ছে না, পাওয়া যাচ্ছে না। তুমি এতক্ষণ ফোন করে গেলে একটা আমি ফোন করেছিলাম অনেকবার, তিনবার কেটে দিয়েছে ফোন। না স্যার, আসলে আপনি ব্যস্ত ছিলেন না, বিজি ছিলেন, আসলে যেমন লাগানো থাকে না আপনার কনফারেন্স রুমে, সেজন্য। ঠিক আছে, তুমি শান্ত হও, দেখছেন। তুমি আমার শান্ত হতে দাও, তুমি বুঝতে পারছো কেমন আমার রাগ করে। ঠিক আছে, তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও, দেখে আমি এক্ষুনি কল করছি। তুমি একটু শান্ত হও, দেখো আমি কল করছি। পুলিশকে ফোন করো না প্লিজ। আমি ফোন করে দিয়েছি, প্লিজ অন দ্য ওয়ে। পুলিশকে ফোন করো না প্লিজ। স্যার, আপনার ফোনটা। ম্যাম, কুল ডাউন, শান্ত হন, শান্ত হন। আমাদের নেটওয়ার্ক বিরাট স্ট্রং, কেউ কিচ্ছু জানবে না, সবকিছু আন্ডার কন্ট্রোল। স্যার, আপনি ম্যাডামকে নিয়ে বাড়ি যান, আমি ফোন করে দিয়েছি। তুমি একটু শান্ত হও। বাড়ি যান, কোনো অসুবিধা হবে না, আমি দেখে নিচ্ছি, বললাম তো। बुलावे तुझे आए आज मेरी गलियां নিজিত বাবু, চালাকি করলে কিন্তু পস্তাবেন। আমাদের কথা শুনলেন না? হ্যাঁ, অনেকবার বুঝিয়েছিলাম, কিন্তু আপনি তো সাবধান হলেন না। শুনুন শুনুন, আমাদের যেটা দরকার সেটা বোঝার চেষ্টা করুন। শুনুন কথাটা, আমি আবার পরে ফোন করছি। হ্যাঁ, ফোনটা কাছে রাখবেন। দেখুন তো, নাম্বারটা কি? নাম্বারটা দেখে মনে হচ্ছে কোনো ল্যান্ডলাইন। আমি দেখছি না। ওরা বারণ করেছিল পুলিশকে জানাতে, কিন্তু তুই যে পুলিশকে জানাতে। স্যার, আপনি শান্ত হন, আপনি ম্যাডামকে নিয়ে বাড়ি যান। স্যার, বাড়ি যান, আমি ওসির সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। আপনি শান্ত হন, we have to sort out this problem, ম্যাম। আপনি শান্ত হন, বাড়ি যান। স্যার, আপনি নিয়ে যান, আমি জানাচ্ছি। তুমি চল। আমার দুজনের কিছু হয় না, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। চলো, নিশ্চিন্তে থাকুন, বাড়ি চলো, চলো। এটা সম্ভবত একটা রাজার বুথের নাম্বার। আর বুথের ভদ্রলোক যতদূর বললো, একটা 28-30 বছরের ছেলে, চোখে সানগ্লাস ছিল আর সম্ভবত লাল শার্ট পরেছিল। এসব কথা আমাকে বলে কি হবে? সলভ দ্য প্রবলেম। হ্যাঁ, বাকি ইনস্ট্রাকশন সময় মতো পেয়ে যাবে। ও সময় মতন পেয়ে যাবে তাকে।
মিডল ক্লাস মিডল। সৃজিত, শ্রেয়া তো নিতান্তই শিশু।